আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অথবা ডলার এন্ডোর্সমেন্ট করে ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন, এখন ভারতীয় ভিসা পেয়ে গেছেন। এবার আপনি ভারত ভ্রমণে যাবেন। তাহলে এর মধ্য থেকে কাদের জন্য আবার নতুন করে ডলার এন্ডোর্সমেন্ট করা লাগবে, কাদের জন্য লাগবে না, আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বাংলাদেশ থেকে ভারত সহ বিশ্বের যে কোনো দেশে আপনি ভ্রমণে যান না কেন, আপনার সাথে অবশ্যই কারেন্সি হিসাবে বহন করতে হবে ডলার। ভারতীয় ভিসা আবেদনপত্রের সাথে যতগুলো কাগজপত্র সাবমিট করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি ভারত ভ্রমণের জন্য যে আর্থিকভাবে সচ্ছল তার প্রমাণ করার জন্যে আবেদনপত্রের সাথে জমা দিতে হয় লাস্ট 3 মান্থস বা 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট অথবা জনপ্রতি $150 ডলার এন্ডোর্সমেন্ট। আপনি ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট যেটা দিয়েই ভিসা পেয়ে গেছেন না কেন, এখন আপনার প্রয়োজন হচ্ছে ভারতে যাওয়া। ভারতে যাবার ক্ষেত্রেও কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট প্রয়োজন হয়। যদি আপনি ভিসার আবেদনের সময় ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে ডলার এন্ডোর্সমেন্ট করে ভারতীয় ভিসা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নতুন করে আর পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভারতীয় ভিসা পেয়ে থাকেন, তাহলে এখন আপনার জন্য অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। ধরুন আপনি যখন ভিসার জন্য আবেদন করেছিলেন তখন যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে, তাহলে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করেছিলেন। ভিসার আবেদনের সময় যে ডলার এন্ডোর্সমেন্ট করা লাগে সেটা কিন্তু ব্যাংক থেকে করা বাধ্যতামূলক। কোনো মানি এক্সচেঞ্জ অফিস থেকে করলে এটা গ্রহণযোগ্য হয় না বা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে না। ফলে আপনি যখন ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে ভিসার জন্য আবেদন করেছিলেন তখন ব্যাংক থেকে একটি ডলার এন্ডোর্সমেন্টের কাগজ দিয়েছিল এবং আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্টের সিল দিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই ডলার এন্ডোর্সমেন্টের পেপারস নিয়ে এবং পাসপোর্টে যে সিল আছে এই সিল নিয়ে আপনি ভারত ভ্রমণ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, আপনি যদি 6 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি ভিসা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই এন্ডোর্সমেন্ট দিয়ে আপনি একবার ভ্রমণ করতে পারবেন। পরবর্তী পর্যায়ে যদি আপনি আবার ভারতে যান বা যতবার ভারতে যাবেন ততবার আপনাকে আবার ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। অন্যদিকে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই নতুন করে আবার ভারতে যাবার জন্যে মিনিমাম $150 বা ঊর্ধ্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে লিমিট আছে সেই পরিমাণ ডলারের এন্ডোর্সমেন্ট করে ডলার সঙ্গে নিয়ে আপনাকে ভারতে যেতে হবে। খেয়াল রাখতে হবে, যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করেন তাহলে আর আপনার নতুন করে ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে না। আপনি যে কোনো মানি এক্সচেঞ্জ অফিস থেকেই ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো খরচ হবে 150 থেকে 200 টাকার মধ্যে। অন্যদিকে আপনি যদি ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে ইতিমধ্যেই ভিসা পেয়েছেন, একবার ভারত ভ্রমণ করেছেন, ওই এন্ডোর্সমেন্ট দেখিয়ে পরবর্তীতে যতবার আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে ভারতে যাবেন ততবারই আপনি মানি এক্সচেঞ্জ অফিস থেকেই এন্ডোর্সমেন্ট করতে পারবেন। ফলে ভারত ভ্রমণের সময় নতুন করে আর ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন নেই। অনেক সময় এমন হয় যে একজন নির্ভরশীল ব্যক্তি থাকে একটা পরিবারে, তার সাথে একাধিক লোক ভ্রমণ করতে পারেন। যেমন একজন স্বামীর সাথে তার স্ত্রী সন্তানেরা ভ্রমণে যাবেন, মা বাবা ভ্রমণে যাবেন। সেক্ষেত্রে ওই পরিবারের যিনি নির্ভরশীল ব্যক্তি, যার উপর অন্যরা নির্ভরশীল, শুধুমাত্র তার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করলেই হবে। তবে খেয়াল রাখতে হবে তার সাথে যতজন ভ্রমণে যাবেন ততজনের জন প্রতি $150 সমপরিমাণ ডলার এন্ডোর্স করতে হবে। অর্থাৎ 2 জন গেলে অবশ্যই তার পাসপোর্টে মিনিমাম $300 এন্ডোর্স করতে হবে এবং যদি ভ্রমণ সংখ্যা আরও বাড়ে তাহলে জন প্রতি $150 হিসাব করে ওই একটা পাসপোর্টে এন্ডোর্স করলেই হবে। অন্যদিকে যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড বা ভিসা কার্ড আছে তাদের জন্য কিন্তু মানি এক্সচেঞ্জ অফিস থেকে ডলার এন্ডোর্সমেন্ট না করলেও হবে। তারা ওই ইন্টারন্যাশনাল কার্ডে সংশ্লিষ্ট ব্যাংক থেকে ডুয়েল কারেন্সির এন্ডোর্সমেন্ট করে নেবেন। তাহলে আপনাদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় এই ডুয়েল কারেন্সির যে এন্ডোর্সমেন্ট করেছেন এই পেপার সাবমিট করলে হয়ে যাবে। আপনাদের সাথে আর নগদ ডলার ক্যারি করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।